শুনলাম যে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুগ এবং জাহিলি যুগ দুটো যুগেই শ্রেষ্ঠ ছিলেন, এটা ওনার আলাদা তাৎপর্য কেন? জি, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা বলেছি অলরেডি যে তিনি জাহিলি যুগেও ভালো মানুষ ছিলেন, আবার ইসলাম গ্রহণের পরেও শ্রেষ্ঠ মানুষদের একজন। যেমনটা আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের আগের এবং ইসলামের পরের দুটো তার যদি হায়াতের দুটো সময় আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখব দুটো সময় কিন্তু তিনি স্টার পর্যায়ের মানুষ ছিলেন, অনুসরণীয় পর্যায়ের মানুষ ছিলেন। এবং ইসলামের পরে যে কাজগুলো দেখেছি আমরা, একদম শুরুর দিকে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং ওই যে আমরা বলেছি যিনি হাবাসায় আবিসিনিয়ায় তিনি মানে হিজরত করে গিয়েছেন এবং প্রথম হিজরতকারীদের মধ্যে তিনি একজন। এবং সেখান থেকে পরবর্তীতে তিনি আবার মক্কায় ফেরেন এবং সেখানে ওয়ালিদ ইবনে মুগীরা যে কাফের, তার জেওয়ার অর্থাৎ তার আশ্রয়ে তিনি উঠেন। এবং এরপরে যখন মুসলমানদের উপর নির্যাতন আরো বেড়ে যায়, তখন আরবের নিয়ম ছিল হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কাউকে আশ্রয় দেয় তো তাহলে অন্যরা তাকে আর আক্রমণ করে না। কিন্তু আরবের তখন মক্কার যখন কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তি ওলীদ বিন মুগীরা তাকে মুগীরা আশ্রয় তাকে দিয়েছে, আশ্রয় তখন দিয়েছে। তিনি সেফ হয়ে গেলেন। কিন্তু পরবর্তী যখন কাফেরদের অত্যাচার আরো বাড়লো মুসলমানদের উপর, তখন তিনি এই জেওয়ারটাকে ছিন্ন করেন। তখন তিনি যখন তিনি দেখতে বলছেন, পেলেন যে হ্যাঁ, আমার ভাইরা কষ্ট পাইতেছে আর আমি আমি আরেকজনের কেন আশ্রয়ে থাকবো, নিরাপদে তিনি থাকবো। বলছেন রাদিতু বিজিওয়ারিল্লাহি বাদলাম মিন জিওয়ারিক। ওলীদ ইবনে মুগীরাকে বললেন, তোমার আশ্রয়ের পরিবর্তে আমি আল্লাহর আশ্রয়টাকে পছন্দ করতেছি। তিনি এই জিওয়ার বা শেল্টার, এই আশ্রয়টা তিনি ছিন্ন করেন এবং পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন। এবং মদিনায় যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং তিনি একটা মহিলার বাড়িতে তিনি মূলত উঠেছেন, যেহেতু হিজরত করে গিয়েছেন, উম্মুল আলা নামক একজন মহিলা। এবং হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন কিন্তু এই মহিলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু তাকে চুম্বন করেছেন। মহিলা তখন বলতেছিল ওসমান ইবনে মাযউন সম্পর্কে, লাকাদ আক্রামাকাল্লাহ ওয়াল্লাহি শাহাদাতি আলাইক ওয়াল্লাহি লাকাদ, হ্যাঁ, ইয়া আবু সাহেব, হে আবু সাহেব, তোমার ব্যাপারে আমার সাক্ষ্য, হ্যাঁ, শাহাদাতি আলাইক, তোমার ব্যাপারে আমার সাক্ষ্য, লাকাদ আক্রামাকাল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই সম্মানিত করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, মহিলাকে জিজ্ঞেস করেন, মা ইউদ্রিক, তুমি কিভাবে জানো যে আল্লাহ তাকে সম্মানিত করবেন? তো সেখানে ভিন্ন আলোচনা রয়েছে। তো মোট কথা হচ্ছে, এবং তিনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা বিষয় হচ্ছে, জি, ওই মহিলাকে রাসূল জিজ্ঞাসা করেছেন তুমি কিভাবে জানলে, কিন্তু রাসূল বলছে আরজু ইন্নাহু খাইর, আমিও আশা করি যে আমি তার তার ভালো মধ্যে হবে। ভালোই দেখেছি। কিন্তু নিশ্চিতভাবে তো আমরা কেউ জানি না কারো ব্যাপারে যে তখন ওই মহিলা বলে, চল্লাহ লাউজাকি আলাল্লাহি আহাদান, এই জন্য এরপরে কোনো আমি ব্যক্তির কাউকে, আসলে মারা যাওয়ার পরে তার আখিরাতে কি ফয়সালা হবে, ওহির জ্ঞান যেহেতু আমাদের নাই, আমরা কাউকে এটা নিশ্চয়তা দিয়ে সার্টিফাই করব না, কিন্তু আমরা আশা করতে পারি। রাসূল এখানে এই শিক্ষাটা দিলেন যে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাকে ভালো করবেন। এবং তিনি মদিনায় প্রথম মৃত্যুবরণকারী মুহাজির সাহাবী, এবং আমরা যেটাকে এখন বাকি বলি, জান্নাতুল বাকি বা গারকাত বাকি, যেটা মাকবারা বাকি, এখানে প্রথম তিনি সমাহিত হন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কবরটা কবরস্থানের সূচনাটা উনাকে দিয়ে করা ওসমান হয়েছে, ইবনে ওসমান মাযউন মাযউন দিয়ে রাদিয়াল্লাহু করা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার কবর চিহ্নিত করার জন্য একটা পাথর দিয়েছেন, এবং তিনি বলছেন আতাআল্লামু বিহি কবরা আখি, মানে ভাষাটা খেয়াল করেন যে আল্লাহ রাসূল বলছেন, আমি এই পাথর দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে পারবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্কটা, ইসলামের আগে যেরকম তিনি ভালো মানুষ ছিলেন, ইসলামের পরেও তিনি সেরকমই ভালো মানুষ ছিলেন। বিরতির পর বাকি